আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছি। গত 2 মাস আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি। ওই ভিডিওটাতে আমরা আমাদের মাদ্রাসার দ্বিতীয় তলায় আমরা ছাত্রদেরকে বসাইছিলাম। অনেক কষ্ট হয়ে গেছে। আসলে আমরা আমাদের মাদ্রাসার হেফজ বিভাগের তখন টাইসের কাজ চলছিল। তখন আমরা মাদ্রাসার দ্বিতীয় তলায় বাচ্চাদেরকে বসাইছি। আলহামদুলিল্লাহ, অনেক পরিশ্রমের ফলে আমাদের হেফজখানার কমপ্লিট হয়েছে, টাইসের কাজ কমপ্লিট হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা সাপ্তাহিক বৃহস্পতিবারে বাচ্চাদেরকে সাপ্তাহিক যে আমুক্তাগুলো শোনায়, ওই আমুক্তগুলো সবিনে পড়াই। আপনারা তো যারা পুরো বাংলাদেশে যে হেফজ বিভাগগুলো আছে, ওগুলা সব বিষয় এগুলো এরকম হয়, সাপ্তাহিক সবিনা হয়। আমাদের এরকম হয় সাপ্তাহিক সবিনা। দেখতে পাচ্ছেন, আমি বাচ্চাদের কাছ থেকে প্রতিটা গ্রুপে যাই, বাচ্চাদের কাছ থেকে পড়াগুলো শুনতে দেখতেছি ওরা কিভাবে পড়তেছে, কিভাবে পড়তেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার ছাত্র আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে 3-4 জায়গায় প্রতিযোগিতা গেছে। কেউ 1 নম্বর হয়েছে, কেউ 2 নম্বর হয়েছে, কেউ 3 নম্বর হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের ইত্তেহাদুল মাদারিসি আরবিয়া বাংলাদেশের 2026 সালে প্রতিযোগিতা হয়েছে। আমার ছাত্র 18 জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং ইতিমধ্যে 15 জনের রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন, আমি প্রত্যেকটা গ্রুপে যাই, ধীরে ধীরে আস্তে আস্তে শুনতেছি পড়াগুলো ওদের, কারণ ওরা পুরো সপ্তাহ আমুক্তা দিয়েছে। এখন ওই আমুক্তাগুলো একসাথে আবার শুনেতেছে, কিরকম পড়তেছে, কিরকম পড়তেছে। আমরা চেষ্টা করি তাজবিদ দিই, মাকতা শহীদ, তাজবিদ শহীদ সুন্দরভাবে লাহান্দি করার জন্য চেষ্টা করি বাচ্চাদেরকে। তো আসলে আমাদের এখানে হেফজ বিভাগের ছাত্র আলহামদুলিল্লাহ 41 জন, আগের তুলনায় 10-15 জন বাড়িয়ে গেছে ছাত্র। আগে তো আমি হেফজ বিভাগের শিক্ষক ছিলাম একজন, আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আরেকজন নিয়েছি হেফজ বিভাগের জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে প্রত্যেকটা গ্রুপের ছাত্ররা মেধাবী আলহামদুলিল্লাহ। এবং অনেক ছাত্র আছে 2 পৃষ্ঠা করে সবক শোনায়, এবং অনেক ছাত্র আছে 1 পৃষ্ঠা করে সবক শোনায়, অনেক ছাত্র আছে আবার 1.5 পৃষ্ঠা করে সবক শোনায়। এমন ছাত্র আছে আমার এখানে আলহামদুলিল্লাহ 2 দিন 1/2 পৃষ্ঠা সবক শোনায়। আলহামদুলিল্লাহ, সব ভালো খারাপ ছাত্র মিলাই তো একটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠান। যাক আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেকটা গ্রুপে পড়া শুনতেছি। আপনারা তো দেখতে পাচ্ছেন, যে রুমটা দেখতে পাচ্ছেন আসলে ওই রুমটাই আমাদের কাজ চলতেছিল। ওই রুমটা আমাদের কাজ চলতেছিল, টাইসের কাজ শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন আমরা সুন্দরভাবে ক্লাস করতে পারতেছি, সুন্দরভাবে ঘুমাইতে পারতেছি, সুন্দরভাবে আলহামদুলিল্লাহ লেখাপড়া করতে পারতেছি। আপনাদের দোয়া ভালোবাসা ইনশাল্লাহ সবসময় দিবেন, থাকবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। আসলে আমাদের ছাত্রদের আদব আখলাক আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক কোটি কোটি টাকার মালিক। ওদের ছাত্ররা এখানে এসে আলহামদুলিল্লাহ পড়তেছে, ওস্তাদের কথা শুনতেছে, মানতেছে। এবং আমার ছাত্র আছে ওস্তাদদেরকে সম্মান করতে জানে না। হ্যাঁ, স্কুল কলেজের ছাত্ররা এরকম সম্মান করতে জানিও না, শিখিও না। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাত্ররা এরকম শিক্ষক একজন দেখলে সম্মান করে, সালাম দেয়। এটা শুধু মাদ্রাসার ছাত্রদের দিয়ে সম্ভব। আসলে ভাই, আমার কথা যদি জানি, আমি আমার কথাগুলা সুন্দর করে আমি বুঝিয়ে বলতে পারি না এবং সুন্দরভাবে বলতে পারি না। আসলে যদি ভুল হয়ে থাকে ছোট ভাই হিসেবে মাফ করে দেবেন, আর ভালোবাসা দিবেন ইনশাল্লাহ। পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি শেয়ার করবেন, যাতে এই ভিডিওর দ্বারাই আমরা এখানে এই 3 বাচ্চা আছে একজন, আমি যাতে এদেরকে একটু সহযোগিতা করতে পারি। আপনারা যে বাচ্চাটা দেখতেছেন, আমি একটা হাদিস বই নিয়ে পড়াইতেছি। ওই বাচ্চাটা আমার হেলথ বিভাগের খুব আনকমন ছাত্র। আমার দেখতে পারতেছেন আপনারা কিরকম করতেছে। ছোট বাচ্চা, মা বাপ দুজনেই চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে। আমাকে বিশ্বাস করে আমার পাশে, আমার কাছে রাখি গেছে। তো আমার সাথে থাকে, আমার সাথে খায়, আমার সাথে ঘুমায় না, কিন্তু
চাকরি করে আসার পরে ওর আব্বু আম্মুর সাথে চলে যায়।